আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, নির্বাচনী ক্যাম্পেইন খুব ভালোভাবে শুরু হয়েছে। যে কটা দল নির্বাচনে অংশগ্রহণ করছে তারা মাঠ চষে বেড়াচ্ছে। তো আমাদের বাংলাদেশ তৃণমূল পার্টির দৃষ্টি আকৃষ্ট হয়েছে একটা প্রধান দল তাদের সভা সমাবেশের বক্তৃতায় যে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছে, যে বিষয়গুলো আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে সেগুলোর মধ্যে একটা আছে মেট্রো না মনো। মেট্রো মনো সব জায়গায় তো ইউজ করা যাবে না, একটু জ্ঞান তো থাকা দরকার। যে শহরে মেট্রোর দরকার সেই শহরে মেট্রো ব্যবহার করতে হবে, যে শহরে মনোর দরকার সেই শহরে মনো দেওয়া। এখন ঢাকা শহরে যদি আমি মনো ব্যবহার করি তাহলে কয়দিন পরে এটা পরিত্যক্ত হবে এবং 6 নম্বর বাসে পরিণত হবে, এর বাইরে আর কিছু না। এখন মেট্রোর ডিমান্ড এখন তো আমরা 6টা কোচ ব্যবহার করি, 8টা স্যাংশন আছে, এখন 8টাই ব্যবহার করা দরকার। জেব চাপ আর ফিডার কানেক্টিভিটি বাড়াইতে হবে, যেহেতু এখন একটাই মেট্রো, ফিডার কানেক্টিভিটি বাড়াইয়া এটা অপটিমাম ইউজ করতে। এখনও ওভারফ্লো হয়, তখন আরও সুবিধা হবে, বেশি প্যাসেঞ্জার টানতে পারবে। কাজেই খালি বললেই হবে না যে আমরা মনো দিয়ে দেব। মনো দিন না, চিটাগাঙে দেন। চিটাগাঙও বোধহয় এখন মনো চলবে না, এখন বোধহয় চিটাগাঙে হয়তো মেট্রো লাগতে পারে, কারণ এগুলো সার্ভে করেই করা হয়েছে। ঢাকা শহর এখন একটা মেগা সিটি, পৃথিবীর বড় শহরগুলোর মধ্যে একটা। এখানে মেট্রো ছাড়া চলে না। এটা যারা করতেছে বলতেছে ঈর্ষাপরায়ণ হয়ে বলতেছে, অথবা তারা নির্বোধ, তারা কোনো নগর পরিকল্পনাবিদের সাথে কোনো কথা বলে নাই, না বলে মনে যাহা চাইতেছে নতুন একটা কিছু দিতে হবে তাই আর কি দিচ্ছে। তারপরে আরেকটা কথা সেদিন শুনলাম, বিএনপির এক শীর্ষ নেতা বললেন ফ্লাইওভারগুলো 20% লোক ব্যবহার করে না বা করে, এইরকম একটা কথা। আচ্ছা ধরেন তো, অবশ্য ঠিক আছে যে নেতা বলছেন তার পার্সেন্টেজের হিসাব বড় করা। 2001 থেকে 2006 সালে আমরা দেখছি উনি শতকরা হিসাবে খুব পারদর্শী। যাই হোক, আমি যদি এখন ধরলাম ঢাকা শহরে 2 কোটি লোক বাস করে, 2 কোটি লোকের মধ্যে যদি 20% লোক প্রত্যেক দিন ফ্লাইওভার ব্যবহার করে তাহলে কত? 40 লাখ লোক ফ্লাইওভার ব্যবহার করতেছে। তাহলে এটা কি অপটিমাম ইউজ হচ্ছে না? হ্যাঁ বলেন, 40 লাখ লোক যদি ফ্লাইওভার ইউজ করে এটা তো অপটিমাম ইউজ হচ্ছে। জনগণকে এরা নগর পরিকল্পনায় জনগণকে বিভ্রান্ত করতেছে, কিংবা আগের যে উন্নয়নগুলো এগুলোকে নাকচ করার একটা চিরাচরিত যে আমাদের বৈশিষ্ট্য আছে সেটাকে অ্যাস্টাবলিশ করার চেষ্টা করতেছে। কাজেই এদের কথায় আমরা না হই, বিভ্রান্ত না হই। অ্যাটলিস্ট ঢাকা শহরে ভোট পাওয়া তাদের জন্য কঠিন হয়ে যাবে। তারা যে বিভ্রান্তিমূলক এই যে তথ্য উপাত্ত ছড়াচ্ছে, উন্নয়নের পরিকল্পনা দিচ্ছে, কারণ ঢাকাবাসী খুব সাফারার, এই মেট্রো দিয়ে তারা আশায় বুক বেঁধেছিল, এবং অনলাইন মেট্রো যে কানেক্টিভিটি এগুলো মোটামুটি এখন স্থবির হয়ে গেছে। এই জন্য তারা শঙ্কিত। ঢাকা শহরে মেট্রো ছাড়া উপায় নেই। ওই ওই যে মনো মনো 2 দিন পরে অ্যাবান্ডান হয়ে যাবে, 6 নম্বর বাসে পরিণত হবে। এইটা মনো ব্যবহারের সময় ঢাকা শহর পার করে আসছে। এখন এগুলো চিন্তা করতে হবে, হয়তো খুলনা, না হয় চট্টগ্রাম, না হয় ময়মনসিংহ, এটা অন্য কোনো শহরে এগুলো চিন্তা করতে হবে। মনেও চলবে না কেন, অন্য শহরে এটা চলবে। কাজেই এগুলোতে আমরা একটু গভীরভাবে, বাংলাদেশ তৃণমূল পার্টি গভীর পর্যবেক্ষণে এবং নজরে রাখছে তারা কে কী কথাগুলো বলে। আর ভুল কথাগুলো বললে আমরা দর্শক শ্রোতা আপনাদের কাছে আসব এবং বলবো। আমাদের আর ভুল করার সুযোগ নাই, আমরা আর ভুল করতে পারি না। তবে ফ্লাইওভারের কাম্য ব্যবহারের জন্য ফ্লাইওভারের কাজগুলো দ্রুত শেষ করতে হবে এবং কানেক্টিভিটির এক্সটেনশন বাড়াইতে হবে। অনেক সময় দেখা গেছে যে মোড়ে আসে ফ্লাইওভার বন্ধ হয়ে গেছে, এগুলোকে আবার, যেমন জাহাঙ্গীর গেটের কথাই যদি আমরা বলি, সহজ একটা হিসাব, তো এগুলোকে কাম্য ব্যবহারে আওতায় আনতে হবে, আর একটু ডেভেলপ করতে হবে, কানেক্টিভিটি বাড়াইতে হবে, এই চিন্তা করতে হবে। হুটহাট করে বলে দিলাম যে হবে না, এটা যে ঈর্ষাপরায়ণ হয়ে কথা বলতেছে। আর যারা নগর
নির্বাচনী ক্যাম্পেইনে যদি নগর নিয়ে যখন কথা বলা যায়, কথা বলা হয়, তখন নগরবিদদেরকে রাখা উচিত, পরিকল্পনাবিদদেরকে রাখা উচিত, তাদের মুখ দিয়ে কথাটা আসা উচিত। শিক্ষা নিয়ে কথা বললে শিক্ষাবিদের থাকা উচিত। কারণ একজন মূর্খ লোক যদি শিক্ষা নিয়ে কথা বলে তাহলে তার হইল না। একজন নগর সম্পর্কে জানেই না এরকম একটা লোক যদি নগর নিয়ে কথা বলে তাহলে তো হইল না। তো এইরকম এগুলো বিষয় যে যে নির্বাচনী ক্যাম্পেইনে যে যে বিষয়ে পারদর্শী বিশেষজ্ঞ তাদেরকে দিয়ে কথা বলানোই ভালো। সর্বশেষে শীর্ষ নেতা একটা সামারি বলে দিল, শেষ হয়ে গেল। এইভাবে না করলে জনপ্রিয়তা বাড়বে না, জনসমর্থন বিয়োগ হবে, এটাকে অশ্বলম্ফের মতো জনসমর্থন বিয়োগ হইতে থাকবে। এটা সাংঘাতিক একটা জিনিস, এই জিনিসগুলো বুঝতে হবে। তাই তৃণমূল পার্টি চায় সঠিক তথ্যগুলো আপনারা দেন, বিভ্রান্ত দিয়ে না। আগের যে উন্নয়নগুলো আছে সেটা ধারাবাহিকতা টানেন। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।